ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় তিতাস নদীতে বাঁধ দিয়ে কৃষি জমিতে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। এতে শুকিয়ে গেছে নদী। এসব রাস্তা দিয়ে রাতে নদী ও কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়। রাত যত গভীর হয়, উপজেলার বনগঞ্জ গ্রামে তিতাস নদীর তীরে যেন চলে মাটি কাটার মহোৎসব। অভিযোগ সূত্র ও স্থানীয়রা জানান, রাতের বেলা এই জায়গায় চলে মাটি কাটার মহোৎসব। 3 জন লোক, আরিফ, কামরুজ্জামান শিপন আর আলামিন, এরা মিললে রাত্রে 11টার থেকে মাটিটা কাটে আর কি। তো কাইটা নিয়ে যেতেছে এবং এখানে আমাদের অনেক জমি জমা আছে, আরো অন্যান্য লোকের জমি জমা আছে। এরা এই পুরা তিতাসটারের মধ্যে দিয়ে ভান দিয়া মাটিটা কাইটা নিতেছে। এখন যদি একটা বৃষ্টি হয় তাহলে জমি জমা সব পানির নিচে চলে যাবে। তার জন্য কিন্তু আমি অভিযোগটা করছি আর কি। আমাদের দাবি হলো এই ভানগুলা কাটানো এবং এই মাটি কাটাটা যাতে বন্ধ হয়ে যায়। কিছুদিন মাটি কাটা বন্ধ থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে আবারও মাটি কাটা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়েও দমিয়ে রাখা যাচ্ছে না মাটি খেকোদের। আমরা চাই এটা খনন হোক, কিন্তু আওয়ামী লীগের আমল থেকে 3 বছর ধরে খনন না করে এটাকে ওই বেকু দিয়া বংশং দিয়া সেটা মাটি কাটিয়া এই বাদ দিয়া সেটা এই পারের মাটি আওয়ামী লীগের হারা নিতেছে, ওই পারের মাটি কিনতেছে, এই নিতেছে। এখনো এই 15ই আগস্টের পর এই আওয়ামী লীগের ছত্রছায়া বিএনপির কিছু লোক সম্পৃক্ত হয়েছে, আবার এটা কাজ করতেছে। নদীতে বাঁধ দিয়ে মাটি লুটপাটের এই মহোৎসব চালিয়ে যাচ্ছেন উজানিশা গ্রামের মীর আরিফুল ওরফে শুটার আরিফ। এই আরিফের বিরুদ্ধে পতিত সরকারের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের হাতিয়ার বানিয়ে নদীর মাটি লুটপাটের অভিযোগ রয়েছে। এটা আরিফ নামে একজন লোক তার জমির মাটি নেওয়ার জন্য বাদ দিছে, এটাকেও আমরা প্রতিবাদ জানাই এবং এটা না হোক, এটাও আমরা নদীর মধ্যে বাদ চাই না। এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, আখাউড়া এলাকায় নদীতে বাঁধ একবার কেটে দেওয়া হয়েছিল, আবার প্রয়োজনে সেখানে অভিযান পরিচালনা করা হবে। শুধু আখাউড়া না, আরো অনেকগুলো জেলাতে উপজেলাতে এরকম দেখতে পাচ্ছি আমরা। রেগুলার মোবাইল কোর্ট চলছে। আখাউড়া যে অংশটুকু নদীতে বাঁধ দেওয়া হচ্ছে, এটা গত পরশুদিনও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বাঁধ ভেঙে দিয়ে আসা হয়েছে। তো এই 2-1 দিনের ভিতরে আবার যাবে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে বাঁধ ভাঙার জন্য যেই ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, আসলে সেই পৌরসভা তো সেই ধরনের সাপোর্ট নাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।